হয়েছে বাবা, কান্না থামাও। কান্না শুনতে আসি না। শোনো বাবা, মন্দিরে নিয়ে আজকে বিকালবেলায় চৌধুরী বাড়ি যাইও। আজকে চৌধুরী মেয়ের সাথে আমার বিয়ে। ভুলে যাবি না, তুই ফকিরের ছেলে মানে ফকিরের ছেলে। এই অথরে স্বামী হওয়ার তোর কোনো যোগ্যতা নেই। এই থাপ্পড় দুটো কেন দিলাম জানি? লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। তা কই যাইতেছস? যাইতেছি সামনে। আপনি তো আমাকে এলাকার জামা হইতেছেন। মেয়ে এলো কোটিপতি আর আপনার বাপে করে ভিক্ষা। কপালটা যা খুইলে গেছে আপনার, সারা জীবন বয়ে বয়ে খাইতে পারবেন। চুপ কর। আর একবার যদি ওই নাম উচ্চারণ করস তোর জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে বলামু। শোন, আমি কার বিয়া করুন না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো দিনই নাক গলাবি না করে দিলাম। আর ফকির বলা গেছিস না, আর একদিন যদি তোর মুখে শুনি, তোর একদিন কে আমার একদিন। আরে ভাই চেতেন কে? এক কাম করেন, আপনার বাবারে ভিক্ষা করতে না করেন তাহলে জমিদারের বলা কমনি। মনটা চেতাছে, তোর মারির তলে একবার বুঝতে পালাই, কিন্তু কি করব? ও উচিত কথা কইছি আর গায়ে বিন্দা পড়ছে, তাই না? চেতেন কে? ফকিরের বলারে ফকিরের বলা কব, কামারের বলারে কামারের বলা কব, জাইলার বলারে জাইলার বলা কব। এটা চেত দেখানোর কি আছে? হ্যাঁ, আর শোন, তোর লাশ ধরার মতো আরেকটা কথা বলে যাই, আমার নাম ধরে যে ডাকতে পারোস বলিস, আর নলি অন্য কোনো কিছু বলবি না। কোনো ফকিরের বলা নাম উচ্চারণ করবে না দিলাম। হ্যাঁ, ফকিরের বলারে ফকিরের বলা কব না, আমিও দেখে নিমু তুই কেমনে সংসার করস। বৃষ্টি হয়েছে, বড্ড ভিজে গেছে। মাইটা গেল কই? মুন্নি, মা মুন্নি। কি হয়েছে বাবা, ডাকতেছো? কই গেছিলি? আমি বাইরে যাবো না। বাবা ভাত রান্না করতেছি। ও, ভাত রান্না করতেছিস? হয় নাই তো রান্না? না না, আর একটু সময় লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই খাইয়ে নিস, আমি যাই গা। কেন বাবা, তুমি খায়া বের হবা না? না না, তুই খাইয়ে নিস, বেলা হয়ে গেছে, আর দেরি করব না। আচ্ছা তুই থাক, আমি যাই গা। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাও। আবার তুই কি জন্য আইছিস? বাবা, তোমার সাথে আমার কথা আছে। না, আমার সঙ্গে তোর কোনো কথা নাই, আমার সঙ্গে তোর কোনো কথা নাই। তুই যা, তুই যা। আমি তো চলে যাবো, আমি তোর এখানে থাকতে আসি নাই। বাবা, আজকাল পর থেকে তুমি ভিক্ষা করতে পারবে না। আর শোনো, তুমি জানো আমার কোটিপতি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি ওরা বিয়ে করতে চাই। আর তোমার জন্য আমি নানান জায়গায় নানান কথা শুনি, গ্রামে বাড়াইতে পারি না, বাহিরে বাড়াইতে পারি না। তুমি আজকের থেকে ঘরেই থাকবা। তুই ঠিকই কইছিস, আমিও চাই না মানুষে জানুক তোর মতো একটা পোলা আছে আমার। তাহলে তাহলে যে ভিক্ষা করে পেটটা চালাইতেছিলাম, মাই বেটি আমি দুটো খাইতেছিলাম, সেটাও আমার বন্ধ হয়ে যাইব। তুই যা, তুই চলে যা। তোর সঙ্গে আমার কোনো রক্তের কানেকশন নাই, কিচ্ছু নাই, সম্পর্ক নাই। তুই চলে যা, তুই চলে যা। বাবা তুমি এরকম ভাবে চিল্লায় কথা কইও না, তুমি তো অসুস্থ। তুমি ভাইয়ার সাথে আর একটা কথাও বলো না। আরে মা, তুই ঠিকই কইছিস, আমি আমি তো ভুলেই গেছি, আমি ভুলেই গেছি যে আমার কোনো ছেলে বলে আছে। আমার কোনো ছেলে নাই, আমার তুই একটা মেয়ে মাত্র, তুই একটা মাত্র মেয়ে আমার। হয়েছে বাবা, কান্না থামাও, কান্না শুনতে আসি না। শোনো বাবা, মন্দিরে নিয়ে আজকে বিকালবেলায় চৌধুরী বাড়ি যাইও। আজকে চৌধুরী মেয়ের সাথে আমার বিয়ে। ভাইয়া তুমি ভাবলা কেমনে যে তোমার বিয়েতে আমি আর বাবা যাবো? ও, ভালোই তুই কথা শিখছিস, বাবার সাথে সাথে তর্ক দেওয়া শিখছিস। বড় ভাই মাইন্ডটা ছেড়ে করছো তাই না? আমি যা বলছি তাই শুনোই। শোন, তোরা দুজনে বিকালবেলা আসিস চৌধুরী বাড়িতে, এটাই আমার লাস্ট কথা। বাবা শুনলা ভাইয়া কি বলে গেল? আমি তো ভাইয়ার বিয়েতে জীবনেও যাবো না। না রে মা, ও বড় লোকের ঘরে বিয়ে করতেছে, ওখানে যাওয়া তো আমার ঘরে মানায় না। তুই ঠিকই করছিস, তুই থাক, আমি যাই গা। আচ্ছা বাবা, সাবধানে যাইও।
আচ্ছা আপা, আপনি শেষ পর্যন্ত একটা ফকিরের পোলারে বিয়ে করতেছেন? তাতে তোর সমস্যা কি? সেই কখন থেকে দেখছি তুই এক কথা নিয়ে পড়ে আছিস, ফকিরের ছেলেকে বিয়ে করছিস, ফকিরের ছেলেকে বিয়ে করছিস কেন? না না, তেমন কিছু না। আসলে এলাকার লোকজন তো এই কথাটা নিয়ে ঘষাঘষি করতেছে, তাই আর কি। এই শোন, এলাকার লোকজন কি বললো না বললো তাদের কথা আমার কিছু যায় আসে না। আমি তাদেরটা খাইও না পড়িও না, ঠিক আছে? চুপ করে বসে থাকতো, শুধু কথা বলো। না মানে আপা, আসলে কি আমার যতটুকু জানা আর দেখা সেই হিসাবে তো ওই ফকিরের পোলারে আপনি দেখতেই পারেন না। বিয়েটা এই শোন, হয়তো আমি তাকে দেখতে পারি না, কিন্তু সবসময় তো আর বিষয়টা এক থাকে না। আগে দেখতে পারতাম না, বিয়ের পর হয়তো দেখতে পারবো। আর তুই বাড়ির কাজের মেয়ের মতো থাক, এত নাক গলাস না তো, ভালো লাগে না আমার। ঠিক আছে, ছোট মুখে বড় কথা আসলে বলে ফেলেছি। হ্যাঁ, তুই ছোট মুখে বড় কথা বলে ফেলেছিস, এরপর যেন এরকম ভুল আর না হয়। আর তাছাড়া আমার বিয়ে বলে কথা, বাইরে যা গিয়ে এমন ভাবে সবকিছু গোছা সাজগোজ কর যেন সবাই বুঝতে পারে যে আমার বিয়ে। ঠিক আছে আপা, আমি বাইরে গিয়ে সব কাজ কাম একদম ঠিক মতো করবো। আচ্ছা ঠিক আছে, আর শোন, বিউটি পার্লার থেকে কিছু লোক আসবে, উপরে পাঠিয়ে দে যা। আচ্ছা। সব বেশি কথা বল। এটা চৌধুরী সাহেবের বাড়ি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা চৌধুরী সাহেবের বাড়ি না? জি, চৌধুরী সাহেবেরই বাসা। ও, আজকে তো এ বাড়িতে বিয়া না? এই বাড়িতে বিয়া আপনি কেমন করে জানলেন? আমি কেমন করে জানলাম? মা তুমি ঠিকই কইছো, যার লগে বিয়া হইতেছে পোলাটা হইতেছে আমারই পোলা, মাইন আমার পোলা। ও, এতদিন শুধু শুনে গেছি, কপাল গুনে আপনারা দেখতে পাইলাম। যাই হোক, আপনি কি লাগে আইছেন আমারে কইতে পারেন? কি জন্য আইছি তোমার তো কইতেই হইব। মাইন হইতেছে আমার একমাত্র পোলা, আমার বুকের ধন। মাইনের আজকে বিয়া, আমি কোনো মতেই থাকতে পারলাম না। মনে ভাবলাম ছেলের বউটারে একটু চোখের দেখা এক নজর আমি দেখে আসি। ঠিক আছে, আপনি এখানে খারাপ, আমি আপনারে ডাকতেছি। আচ্ছা। হ্যালো, আরে কি রে, তোরা কোথায়? মানেটা কি? তুই কি ভুলে গেছিস আজকে আমার বিয়ে? তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আচ্ছা, আর যেন কল না দিতে হয়। আচ্ছা আচ্ছা। আপামনি, হ্যাঁ বল। নিচে আপনার শ্বশুর আছে। কি? জি, আপনার শ্বশুর আছে, আপনার লগে কি যেন কথা বলবো। আমার শ্বশুর মানে? মানে আপনার হবু জামাই বাবা। বুঝতে পেরেছি। তুই কি কথা বলবে? সেটা তো আমি কইতে পারি না। বলতেই যখন পারবি না তাহলে আমাকে কেন বলতে এসেছিস? আর তাছাড়া আমার ওই শ্বশুরকে জিজ্ঞেস করতি যে কি এমন কথা আছে আমার সাথে তার? না আপামনি, উনি আমার এখানে এইটুকু কইলো যে আপনার মুখটা একটু দেখবো, আর তেমন কিছু কয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুই এক কাজ কর, আমার রুমটা একটু গোছা, আমি আসছি। কি বলবো আমি জানি। কি বলবেন বলুন। তুমি তুমি আমার মাইনের বউ, তুমি আমার বৌমা। সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে বৌমা। আর কিছু বলার আছে? না, বলার আর কি আছে? তুমি তুমি আমার মাইনের বউ, মাইন আমার একদম কলিজার টুকরা। তাই ভাবলাম বিয়ার দিনে তোমার একটু আশীর্বাদ করে আসি। দরকার নাই, দরকার নাই। আপনার মতো লোকের আশীর্বাদের আমার কোনো প্রয়োজন নাই। ফকিরের বাচ্চা, ফকির ফকির দেখা যায়, সে আসছে আমাকে আশীর্বাদ করতে। আপনার আশীর্বাদ নিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করব? আরেকটা কথা, আপনি যে আমার বাড়িতে ঢুকেছেন কোনো পারমিশন
কোনো অনুমতি নিয়েছেন? নেননি। তারপর আপনার সাহস হয় কি করে যে আমাকে আশীর্বাদ করার? আরেকটা কথা শুনে রাখুন, আপনি কি ভেবেছেন আপনার ছেলেকে আমি বিয়ে করছি সংসার করার জন্য? না, আপনার ছেলের সাথে আমি কোনোদিনও সংসার করব না। বৌমা, এটা তুমি কি কথা কও? আমার পোলারে বিয়ে করবা ঠিকই, কিন্তু তার লগে তুমি সংসার করবে না। তাইলে তাইলে বিয়ে করতেছো কি জন্যে? তাইলে কি আমার মায়ের ফুলের আমার মায়ের কি ভুল পথে পাও বাড়াইছে নাকি? আমার মায়ের কি ভুল পথে পাও বাড়াইছে? এটা কি শুনলাম? আমি কি শুনলাম? এই থামুন তো, নেকা কান্না বন্ধ করুন। এসব কান্নার কোনো মূল্য আমার কাছে নেই। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, তাড়াতাড়ি যান বলছি। ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি যাইতেছি। মায়ের সাথে একটু দেখা করে যাই। না, ডাক্তার কোনো দেখা না। আপনি কি এখন ভালো ভালো যাবেন নাকি ঘাট দেখা দিতে? বুঝতে পেরেছি, এই লোকটা সহজভাবে যাবে না। যান যান বলছি, যান যান। যত সব। এখানে দাঁড়াচ্ছ কে? ও, এখানে তোমার বাবা এসেছিল আমাকে দোয়া করার জন্য। ওনার সাথে কথা বললাম, তারপরে চলে গেল। আচ্ছা তুই ভিতরে যাও, আচ্ছা তো লোকজন আসবে, তুই বাইরে দাঁড়াইছ। ঠিক আছে, তুমি আসো আমার সাথে। আচ্ছা, আসো আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কান্দন কে? আপনার তো এখন হাসানোর সময়। আপনার কপাল তো খুলে গেছে গা। পোলা এলো কোটিপতির মেয়ে বিয়ে করতেছে। আপনি তো এখন কান্দবেন না, এখন আপনি হাসবেন, নাচবেন, গাইবেন। আর আপনার এখন আর ভিক্ষা করে খাইতে হবে না। আরে বাবা, তুমি ঠিকই কইছো। কথাই আছে না, গরিবের কপালে সুখ হয় না। আমার হয়েছে তাই। আমার পোলা খুব বড় করে বিয়ে করছে, ঠিকই আছে। আমি দেখতে গেছিলাম, বইয়ের হাতে গলা ধাক্কা খাই আমি বাড়ির থেকে মারাই আইছি রে বাবা। বাবা বাবা, শুরুতে ঘাড় ধাক্কা খাইয়াছেন, আরো তো দিন বাকি, কত কিছু দেখার বাকি রয়েছে। কাকা এক কাজ করেন, আপনার ওই পোলারে আপনার বাড়ি তাই না রাখেন, তাইলে আর আপনার অপমান হইতে হবো না। বাবারে, পোলারে আমার কাছে রাখবো? আমার তো আর ওই রাজপ্রাসাদ নাই। পোলা তো এখন রাজপ্রাসাদ চিনছে। ও তো আর এখন ভাঙা করে থাকবো না রে বাবা, ভাঙা করে থাকবো না। পোলা, এই তো পোলা নামের কলঙ্ক। বাপে ভিক্ষা করে আর পোলায় রাজপ্রাসাদে থাকে। এই অবস্থা। কি বসে বসে কি ভাবতেছ? বসে বসে আর কি ভাববো, তোমার কথাই ভাবতেছিলাম। বাবা আচ্ছা তাই। শোনো, বউ সাজে না, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর তুমি তো এমনিতেই সুন্দর, আর সুন্দর মানুষে সুন্দর তো লাগার কথা, তাই না? অবশ্যই সুন্দরকে তো অবশ্যই সুন্দর লাগবে, তাই না? আর যতই হোক আমি তো তোমার বউ, সেই কারণে হয়তো আরেকটু বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি আমার বউ। আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী, আর দুজন দুজনকে আমরা অনেক হাসালি, তুই আমার স্বামী? আরে বাপ রে বাপ, ফকিন্নির ছেলে হয়ে কোটিপতির মেয়েকে বিয়ে করে স্বামী সাজা হচ্ছে, তাই না? মনে রাখিস একটা কথা, তুই কোনোদিনও কখনো আমার স্বামী হতে পারবি না, আর সে আশাটাও করিস না। কি বললা? অথই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হাসতেছো? শোনো, আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী, তুমি কেন হাসতেছো? আর যে কথাটা বললাম ওটা তো তুমি জানোই, আমার বাবা ভিক্ষা করে, ওটা বলার কি আছে? মনে করিয়ে দিলাম, তুই তো আবার মাঝে মধ্যে ভুলে যাস
যে তুই ফকিরের ছেলে, আর ফকিরের ছেলের ভুলে যাওয়ার কোনো অধিকার নেই যে তুই ফকিরের ছেলে। শোন, আমার সেদিনের কথা এখনো মনে আছে। আমার মনের ভেতর কথা আছে যে তোকে আমি ফকিরের ছেলে বলেছিলাম বলে তুই আমার গায়ে হাত তুলেছিলি, আর সেই কারণে আমি ইচ্ছে করে বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি, এটা বোঝানোর জন্য যে ফকিরের ছেলে কখনো কোটিপতির মেয়ের জামাই হতে পারে না। অথই, তুই এটা কি বলতেছস? তাহলে তুই আমার প্রতিশোধ নিতেছস? অবশ্যই। সবই তো শুরু, এখনো তো আরো অনেক কিছু বাকি আছে। নাম নাম আমার বিছানা থেকে। ভুলে যাবি না তুই ফকিরের ছেলে মানে ফকিরের ছেলে। এই অথয়ের স্বামী হওয়ার তোর কোনো যোগ্যতা নেই। এই থাপ্পড় দুটো কেন দিলাম জানিস? সেদিন আমি তোকে ফকিরের ছেলে বলেছিলাম, সেই কারণে তুই ফকিরের ছেলে সেটা অস্বীকার করে আমার এই দুই গালে দুইটা থাপ্পড় মেরেছিলি। সেদিন থেকেই আমার এই বুকের ভেতর জ্বালা ধরেছে যে কবে আমি তোকে এই থাপ্পড়ের প্রতিশোধটা নিতে পারবো। আর আজকে আজকে আমি সেই প্রতিশোধটা নিতে পেরেছি। নিতে পেরেছি। অথই, তুমি পাগলামি করো না। দেখো, এখন তুমি আমার বউ, ওগুলো কথা বাদ দাও। না, বাদ দিব না। আর কি যেন বললি? আমি তোর বউ। হ্যাঁ, আমি তোর বউ, ঠিক আছে, কিন্তু সেটা লোক দেখানো, তোর নিজের বউ না। আর তুই কোনোদিনও আমার কাছে স্বামীর অধিকারটা পাবি না। কি ব্যাপার বাবা, মন খারাপ করে এখানে বই আসো কে? আম্মা, আসলে কি বলুন, অথই তো আমার মাইনে নিতে পারতেছে না। ও, তার মানে ওর সাথে ঝগড়া হয়েছে, হ আম্মা। এই জন্য মন খারাপ করার কি আছে? ও না হয় তোমার দুটো কথা কইছে, ওর বুঝায় কও, অবশ্যই বুঝবো। আম্মা, কথা হলো অথই আমার পুরান কথা মনে করে দিছে। আমার বাবা ফকির, ওই কথাটা বলতেছে, আর সেই জন্য স্বামী হিসাবে আমারও মানতে পারবো না। তাই আমার বই কইতেছি আমি এবার থেকে চলে যাই, আমি আর এই বাড়িতে থাকুন না, আর ওর সাথে আমার ঘর সংসার হইব না। ও আমার স্বামী বলে কোনোদিন স্বীকৃতি দিব না। তাহলে এখানে থাইকা আমি কি করবো আম্মা? আমার চলে যাওয়াই ভালো। বাবা, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করলে সবই ভুলে যাবা। তোমার এখান থেকে যাওয়ার দরকার নাই, তুমি এনে থাকবা আর একটু বুঝাও, তাহলে হইব। আমি বুঝাম না, ওর কি বুঝাম? ও তো বুঝ নেব না, ও তো প্রতিশোধের আগুন ও দাও দাও করে চলতেছে। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। দাঁড়াও, কই যেতেছ? কোথায় আবার যাচ্ছি? আমার মন যেখানে চায় আমি সেখানে যাব, পার্টিতে যাব। তোমার কোনো প্রবলেম? না, তুমি এভাবে যাইতে পারবে না। গ্রামের বউরা কি পরে জানো? শাড়ি কাপড় পরে, আর তুমি কি পরছো? হ্যাঁ, এর রেগুলার পরে তুমি পার্টিতে যাবা? অবশ্যই যাব। আর কাকে বলছো গ্রামের বউ? হ্যাঁ, আমি তো তোমাকে স্বামী হিসেবে মানি না, তোমার বউ হলাম কোত্থেকে? শোনো, আমার যে কোনো বিষয়ে তুমি নাক গলাবে না, ঠিক আছে? অথই, দেখো, এত পাগলামি ভালো না। এখন তুমি আমার বউ, আমি তোমার স্বামী, সেটা তোমার মানতেই হবে। মানি না, আমি এসবের কিচ্ছু মানি না। আর তুই নিজেকে আমার স্বামী দাবি করিস, কখনোই তুই আমার স্বামী হতে পারবি না। আর একটা কথা শুনে রাখ, তোকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিব। কি? তুই আমার ডিভোর্স দিবি? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দেব। আর তার কারণ হচ্ছে, তোমাকে ডিভোর্স দিলে সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মজা করবে, আর তাতেই আমি শান্তি পাবো। এই, তুই নিজেকে কি ভাবস? কোটিপতি, তাই না? ঠিক আছে, তুই কোটিপতির মেয়া, সেটা আমি মানি, কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি করবো, এই তোকে নিয়ে হাসাহাসি করবো না, এইটা কি একবারও চিন্তা করস নাই তুই যে তোকে নিয়ে হাসাহাসি করবো? মানুষ, আমি তো ছেলে মানুষ, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও কোনো যায় আসে না, কিন্তু তোর তোর কপালে যে দাগটা পড়ছে সেটা একবার চিন্তা করে দেখিস। তুই আমার কে ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দেবো। যাই। আরে যা যা, কোত্থেকে এসেছে আমাকে কথা শোনাতে? লোকে আমাকে নিয়ে কি হাসাহাসি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, যত সব ফালতু। বাবা,
দাঁড়াও বাবা, তোমার সাথে আমার কথা আছে। বাবা, আমি তো তোমার সন্তান, তুমি মুখ ফিরে নিলে কেউ, কিন্তু তুমি রাগে নাও, কিন্তু ভিতর থেকে তো নেও না, সেটা আমি জানি। তোমার অন্তরের ভিতরে কিন্তু তোমার ছেলে আছে। বাবা, আমি বাবা ভুল করছি বাবা, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কাছে একবারে চলে আসছি বাবা, আমি ওই বাড়ি থেকে চলে আসছি বাবা, তুমি আমার মাফ করে দাও। বাজান রে, কপালে যদি সুখ না থাকে তাইলে ওই অট্টালিকা দিয়ে বিয়ে করে কপালে সুখ আসে না রে বাজান। সুখটা কপালে আল্লাহর তরফেই হয়। তুই তুই ভুল পথে পাও বাড়াইছিলি, আমার বিশ্বাস ছিল তুই একদিন আমার কাছে ফিরে আসবি, আমার কাছে ফিরে আসবি রে বাজান। বাবা, তোমার কাঁদতে হবে না, আমি আমি আগে যে ব্যবসা করতাম আমি ওটাই করব। বাবা, আমার ছোট বোন মুন্নি কেমন আছে বাবা? আছে, ভালো আছে, খালি তোর কথা চিন্তা করে ও একটু সুখ হয়ে গেছে, ও একটু সুখ হয়ে গেছে। বাবা, তুমি আর কান্না করে না বাবা, তোমার কান্না আমি সইতে পারতেছি না বাবা। বাবা, তবে একটা কথা, আজ থেকে তুমি আর ভিক্ষা করবে না, আমি তোমার কামাই করে খাওয়াবো। আমার বোন রে ভালো জায়গা বিয়ে দিন বাবা। চলো বাবা, আজ থেকে আর তুমি ভিক্ষা করবে না, চলো। আনন্দে আমার বুকটা ভরে যেতেছে রে বাজান।